এই 2i মাইনাস জে প্লাস 2k এই ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে যেই কোণ উৎপন্ন করে তা নির্ণয় করা। আমাদের বলা হয়েছে যে এই একটি ভেক্টর, এই ভেক্টরটি অক্ষত্রয়, অক্ষত্রয় বলতে এক্স অক্ষ, জি অক্ষ, ওয়াই অক্ষ, এই তিনটি অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন, যত ডিগ্রি কোণ উৎপন্ন করে এই কোণগুলো নির্ণয় করতে বলা হয়েছে। আমরা যদি মনে করি যে এই এক্স অক্ষের সাথে আলফা কোণ, আলফা কোণ, এবং এই ওয়াই অক্ষের সাথে এই বিটা কোণ, এবং এই জি অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এই তিনটি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা এই তিনটি কোণ নির্ণয় করতে মনে করেছি আমরা এই ভেক্টরটা এই এক্স অক্ষের সাথে আলফা কোণ, এবং এই ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে বিটা কোণ, এবং এই 2a মাইনাস জে প্লাস 2k এই ভেক্টরটি জেড অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এই যদি কোণগুলি বের করি, আমরা সাধারণত জানি এই তিনটি অক্ষ যদি এরকম হয়, এটা হচ্ছে কি জি অক্ষ, এটা হচ্ছে কি এক্স অক্ষ ধরে, এই এক্স অক্ষ, এবং এই অক্ষটা হচ্ছে কি ওয়াই অক্ষ। এই তিনটি অক্ষ বরাবর যথাক্রমে ওয়াই অক্ষ, এটা যে একক ভেক্টর কাজ করে, এবং এই অক্ষ বরাবর আই একক, এবং এই ওয়াই জি অক্ষ বরাবর এই কে একক ভেক্টর কাজ করে। তাহলে এই ভেক্টরটার সাথে যদি আমরা স্কেলার গুণন বা ডট গুণন করি, তাহলে লিখি এখানে 2i মাইনাস জে প্লাস 2k ডট, আমরা একক ভেক্টর আই, এই এক্স অক্ষ বরাবর যদি একক ভেক্টর হয় সমান আমরা লিখতে পারি এই ভেক্টরের ফরম মান, আমরা এই ভেক্টরের ফরম মান 2i মাইনাস জে প্লাস 2k ডট আই ভেক্টরের ফরম মান সমান ইন্টু কস আলফা। আমরা এই কস আলফা ধরেছি, আমরা এই এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন হবে, কস আলফা কোণ। তাহলে এই আই ভেক্টর দিয়ে এই আই একক ভেক্টরের সাথে আই একক ভেক্টরের কস 0 ডিগ্রি, মান 1, তাহলে 2 ইন্টু 1 সমান 2, আর বাকিগুলি আসে এই আই সাথে জে একক হলে 90 ডিগ্রি, তাহলে জি কস 90 ডিগ্রি 0, কে এর সাথে 90 ডিগ্রি 0 সমান, এটা তিনটে 0 আসে, বাকি দুটি 0 আসে, সমান আমরা লিখতে পারি এটা সমান আসে আমরা রুট ওভার এই 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা আসে সমান ডট, আমরা এখানে একক ভেক্টর 1 আমরা পাই, এই আই একক ভেক্টর মান 1, এই 1 সমান এখন cos আলফা লিখতে পারি, cos আলফা, যেহেতু আমরা এখানে এই আই একক ভেক্টরের ফরম মান সমান 1, এটা আমরা এখানে জানি, এটা সমান এটা এখানে 1 লিখেছি। তাহলে রুট ওভার এই 4 স্কয়ার 4 প্লাস 1 9 এর উপর বর্গমূল করলে আসে এই 3 cos আলফা, এই 1 দিয়ে গুণ করলে তাই আসে। তাহলে আমরা লিখতে পারি cos আলফা, বা আমরা লিখতে পারি এই cos আলফা ইজ ইকুয়াল টু 2/3, সুতরাং এই আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 2/3। তাহলে এই এক্স অক্ষের সাথে এই cos ইনভার্স 2/3 কোণ উৎপন্ন করে। তদ্রূপ আমরা এই ওয়াই অক্ষের সাথে এই বিটা কোণ লিখতে পারি। তাহলে আমরা লিখি যদি এই 2i মাইনাস জে প্লাস 2k এই ভেক্টর ডট, আমরা এই ওয়াই অক্ষের সাথে যে একক ভেক্টর কাজ করে, তাহলে আমরা এখানে যে লিখতে হবে, যে সমান আমরা লিখতে পারি আমরা পরম মান লিখব 2i, একই রকম আমরা যে এই এক্স অক্ষের ক্ষেত্রে যেরকম করছি এরকম ভাবে পরম মান নির্ণয় করব, মাইনাস জে প্লাস 2k ডট, আমরা এখানে যে একক ভেক্টর হবে, যে একক ভেক্টর ডট cos বিটা, এটা মাইনাস আমরা এই -1 সমান, এরপরে আমরা এইটার মান আগে বের করেছি, আমরা এই 3 আমরা এখানে পেয়েছি কত 3, এই 3 আমরা এটা লিখতে পারি সমান 3 ডট cos, আমরা লিখি যদি cos বিটা, বা আমরা লিখতে পারি বা এই cos বিটা সমান আমরা -1/3, সুতরাং cos ইনভার্স বা বিটা ইজ ইকুয়াল টু আসে cos
ইনভার্স এই -1/3 এটা। অনুরূপভাবে আমরা যদি এই জি অক্ষের সাথে এই গামা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা যদি লিখি এটা আসে এই আমরা ওইটা ওই একই নিয়ম আমরা করব। ওই প্রদত্ত ভেক্টরটিকে কে এককের সাথে ডট গুণন করে লিখব। তাহলে লিখে আমরা এখানে, তাহলে আসে এখানে এই 2i - j প্লাস 2k আমরা যদি লিখি এই কে একক ভেক্টর সমান আমরা লিখতে পারি এই পরম মান 2i - j প্লাস কে একক ভেক্টর গামা কোণ cos গামা সমান, বা আমরা পাই এখানে এই কে একক আর এখানে 2 পাই, 2 = 2 পাই, এখানে পাই 3 cos গামা, বা আমরা লিখতে পারি এই গামা = cos ইনভার্স 2/3 এটা। তাহলে এই প্রদত্ত ভেক্টরটি এই তিনটি কোণের তিনটি অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন করছে আমরা এটি বের করলাম। এটা এই x অক্ষের সাথে এই কোণ cos ইনভার্স 2/3 এবং y অক্ষের সাথে এই cos ইনভার্স -1/3 এবং g অক্ষের সাথে cos ইনভার্স 2/3